আল্লাহর নবী বললেন, তোমরা মানুষকে বেজ্জত করতে যাবে না, অপমান করতে যাবে না, লোককে কষ্ট দেবে না, তাকলিফ দেবে না, মানুষকে বেজ্জত অপমান করবে না। আল্লাহ পাক বললেন, কোন মানুষের তোমরা নামকে বিগড়াবে না, কোন মানুষের পদব নাম ধরে ডাকবে না, কোন মানুষের দুটা তিনটা নাম রাখবে না। একটা মানুষের দুটা তিনটা নাম রাখতে হয় না, আর মানুষের পদব বের করতে হয় না। পদব বের করাটা বিশাল বড় গুনাহ রে ভাই। কতগুলো লোক আছে গ্রামে, যদি একটু উঁচা হয়ে যাওয়ার নাম রেখে দিয়েছিলাম বুঝি, যদি একটু बैठा হয় নাম রেখে দিয়েছে টেঙ্কুজি, যদি একটু বডিওয়ালা হয় বলবে গব্বর সিং, নাকি দাঁত যদি একটু বড় হয়ে যাওয়ার নাম রেখে দেয় দাঁতলা। লোকটা দুঃখ পাবে না, কষ্ট হবে না, দাঁতলা মনে দুঃখ আসবে না? হ্যাঁ, একটু দুঃখ আসবে, খবরদার বলতে যাবেন না। আল্লাহর নবী বললেন, কোন মানুষের তোমরা নকল করিও না। একটা টেরা লোকের আগা দিকে না, লোকটা মনে দুঃখ হবে না? একটা চোখ গুঞ্জালেন ওর কাছে, আর একটা চোখ কুন্ডা ছেলে হয়, মনে দুঃখ হবে না? একটা হ্যান্ডিক্যাপ লোক ওর আগা দিকে কুন্ডা গেলা হয়, ওই মনটার মনে দুঃখ হবে কিনা, কষ্ট হবে কিনা? বুঝতে পারছেন না, খালি আপনারা হাসছেন যে ভাই। আমি হাসাই না, হাদিসের কথা বলছি, কোরআনের কথা বলছি। আপনারা একটা লোককে আল্লাহ ওকে করেছে হ্যান্ডিক্যাপ, আপনি ওর আগা দিকে নকল করিয়েন না, করতে হয় না, বুঝতে পেরেছেন? আল্লাহ আপনাকেও করতে পারে, সেকেন্ড লাগবে না, আল্লাহ যদি চায় আপনার সেকেন্ডে বানিয়ে দেবে। তো মানুষের নকল এইভাবে করিয়েন না, মানুষকে অপমান করবেন না, মানুষের নকল করবে না, আর মানুষের সামনে মানুষের নকল করবে না, আর হ্যান্ডিক্যাপের আগা দিকে যেভাবে করবে না। মানুষের নামটা তুমি সুন্দর করে ডাকবে, আর মানুষের পদব বের করবে না, আর মানুষের পদব নাম ধরে ডাকবে না। আল্লাহর রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, আর মদিনা থেকে আল্লাহর রাসূল যখন মানুষগুলোর নাম লিস্ট করতে লাগলেন, মুসলমানদের নাম যখন লিস্ট করতে লাগলেন, একটা মানুষের দুটা তিনটা করে নাম মদিনাতে। একজন সাহাবী বলছে, আল্লাহর রাসূল আপনি যেগুলো নাম লিখেছেন এইগুলো লোকের একটাও নাম নাই, আসল নাম নয়, একটা মানুষের দুটা তিনটা করে নাম আছে এই দেশের মধ্যে। আল্লাহর রাসূল খাতাটা বন্ধ করে দিলেন। আল্লাহর নবী বললেন, খবরদার তোমরা একটা মানুষের দুটা তিনটা করে নাম রাখবে না, একটাই নাম রাখবে। আর যদি রাখো, আল্লাহর রাসূল আল্লাহর নবীকে বলা হতো মহাবৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূলের মতন বৈজ্ঞানিক পৃথিবীতে কিয়ামত মানে আল্লাহর নবীর পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত সারা পৃথিবী এত বড় বৈজ্ঞানিক আসেনি, আর কিয়ামত পর্যন্ত আসবে না রে ভাই। আল্লাহর রাসূল এত বড় বৈজ্ঞানিক, দুটা তিনটা নাম রাখবেন, একটাতে হলো আব্দুল, একটাতে হলো আলী, একটাতে হলো মোহাম্মদ, আধার কার্ডে মোহাম্মদ, আর মানে ভোটার কার্ডে আলী, আর মানে আপনার রেশন কার্ডে হলো আর কিছু। এখন এনআরসি শুরু হলে কি হবে অবস্থাটা? আল্লাহ রাসূল যে বলে গেছেন আজ কত 1400 1450 বছর আগে, তো কথাটা কত দামি কথা বলে গেছেন। একটা মানুষের তিনটা চারটা নাম, দুটা তিনটা নাম রাখতে হবে না, আধার কার্ডে একটা, ভোটার কার্ডে একটা, রেশন কার্ডে একটা, প্যান কার্ডে একটা। তাহলে আপনার দাসাটা কে? আপনি। এটা আকার ওকারের ভুল হয়ে গেলে বলছে এটা আপনি নন, একটু খালি মিস্টেক হয়ে বলে এটা আপনি নন। আর আপনি মানে দুটা তিনটা নাম রাখবেন। আল্লাহর রাসূল বললেন, তোমরা মানুষের দুটা তিনটা নাম রাখবে না, সুন্দর করে একটা অর্থ বুঝাক আখিকা দিয়া মানে করবে কি, আলেমকে ডেকা, মুলবিকে ডেকা সুন্দর নাম দেখবে। ছাইলা পিলার নাম খারাপ রাখবে না, ছাইলা পিলার নাম, বেটা বেটির নাম হাগুড়ো মুতুড়ো ছুচুড়ো পাদুড়ো রাখবে না। কিয়ামতের দিন বেটার নাম ধরে বাপকে ডাকা হবে, কি মনে ডাকা হবে না? বেটার নাম ধরে বাপকে ডাকা হবে কিয়ামতের দিন। আব্দুর রহমানের আব্বা, আব্দুল খালেকের আব্বা, আব্দুল মালিকের আব্বা, আব্দুল জলিলের আব্বা, আব্দুল খলিলের আব্বা, সুন্দর করে ডাকা হবে কিয়ামতের দিন। যদি পাদুর বাপ, কত সরম! আল্লাহ মুখ দেখা যাবে না কিয়ামতের কোটে। এইটি মানুষ আপনার এই হজরতপুর জালালপুরের মানুষ যেটি জালসাতে আছে, এটি সারা
পৃথিবীর মানুষ। আর কিয়ামত থেকে হযরত আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, আসবে, এসেছে, এই সব মানুষ থাকবে সেদিন। কত শরম। আল্লাহর নামে মানলেন, অর্থ বোঝা ভালো নাম রাখবে, সুন্দর নাম রাখবে, আর বেটার নাম বেটির নাম জিন্দেগিতে বিগড়াবে না। সুন্দর করে ফুল নামটা ডাকবে, আব্দুর রহমান এটা শোনো, আব্দুল খালেক শোনো, আব্দুল মালিক শোনো, আব্দুল জব্বার শোনো, ওর নামটাকে বিগড়াবে না। এই জেবিরা এটা শুনতো, এই খেলকে এটা শুনতো, এ মাইলকে এটা শুনতো, জিন্দেগিতে নামকে বিগড়াবে না। নাম বিগড়াটা বিশাল বড় গোনা। নামটা যদি বিগড়ে কলজাতে আঘাত লাগবে, মান প্রেস্টিজে লাগবে, দুঃখ পাবে লোকটা। ভাইরা আমার, জিন্দগিতে কোনো মানুষকে দুঃখ দেবে না, কষ্ট দেবেন না। মানুষকে যদি আঘাত দেয়, কষ্ট দিয়ে পৃথিবী থেকে যান, আল্লাহর নবী আল্লাহ পাক বললেন কিয়ামতের কোটে আমি 3 শ্রেণীর লোককে ক্ষমা করব না। আমার বান্দা আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যদি গুনাহ করে, পাপ করে, অন্যায় করে যদি এসে বসে যায়, তাহলে আমি সারা পৃথিবী মানে ক্ষমা নিয়ে আমার ওই বান্দার সঙ্গে কিয়ামতের কোটে আমি দেখা করব। কিন্তু আমি 3 শ্রেণীর লোক, 3 প্রকার লোককে ক্ষমা করব না। এক শ্রেণীর লোক, ওই লোকটাকে ক্ষমা করব না যে লোকটা মানে আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহকে ক্ষমা করবে না। 2 নাম্বার, কোনো মানুষ যদি কোনো মানুষের হক মেরে খায়, কোনো মানুষের হককে নষ্ট করে দেয়, ওই লোকটাকে আল্লাহ পাক ক্ষমা করবে না। 3 নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পৃথিবীতে কোনো বান্দাকে কষ্ট দিয়ে গেল, আঘাত দিয়ে গেল, দুঃখ দিয়ে গেল, অপমান করে গেল, বেজ্জতি করে গেল। দুনিয়াতে তো বলবে হ্যাঁ দিয়েছি, আজ ঢং ধরে দিয়েছ, গাইজ দিয়েছি। দুনিয়াতে নাম কামিয়ে নিলে দিয়েছ, তোমার নেকি যে খাতা থেকে মাইনাস হয়ে গেল, তোমার হুঁশ নাই? তুমি হাদিস কোরআন জানো না? শুনেনি জিন্দগিতে অবজনসেদ শুনেনি যে মানুষকে অপমান বেজ্জত করতে হয় না? তোমার খাতা থেকে নেকি মাইনাস হয়ে যাবে যদি বেজ্জত করো, কাউকে অপমান করো, লোকের ভুল ধরে বেড়াও। ওকে শান্তিভাবে, ভুল যদি হয় ওকে শান্তিভাবে নির্জনে নিরাবিলিতে পার্সোনাল ওকে বুঝিয়ে বলতে হবে, ভাই এই কাজটা ছেড়ে দাও। এক খ্যাপা করেছি কি জানেন? বেদের মেয়ের জোসনার গানাটা আজ 12-14 বছর আগের কথা ভাই, আমার এখন ভাইরাল হয়ে আছে। তো 12-14 বছর আগে এটা পাঞ্জাবি গাইতে শুনো দিয়া কিষানগঞ্জের জালসাতে একটা খ্যাপা গেছে, মানে খ্যাপা এসে আমাদের গ্রামে, খ্যাপা এসে কয়েছে একটা আমি গাজাল শিখেছি জি ভাই। তো ম্যাগ বসিছে আর একটা বৈঠকে বসে আছি, মেলাটি লোক আছে, 15-20টা লোক বসে আছি। তো 15-20টা লোক বসে আছি, তো ওই জায়গাতে খ্যাপাটা আছে, ফকিরটা চাইতে এসে খ্যাপা দেয়, তখন কয়েছে আমি একটা গাজাল শিখেছি। তো গাজাল শিখেছি তো কহ তো তখন খ্যাপা বেদের মেয়ের জোসনার গানাটা কইছে, আধখানি কয়েছে, আধখানি কয়েছে যে আর জানি না, এখানে শিখেছি গাজালটা। আমি খ্যাপা এটা গাজাল, এটা তো গান। কইছে না এটা গাজাল, আমি মুখস্থ করেছি। ওই গাজাল কয়ে দিয়ে খ্যাপার কথা কয়ে দিয়ে ভাই ঝোঁকা আমি কয়ে দিয়েছি, এই বইলা দেওয়াটা গুনাহগার, ভুল হয়ে গেল। আজ 12-14 বছর আগে তখন স্ক্রিন টাচ বড় মোবাইল কিন্তু উঠেনি, ওই ছোট মোবাইল ছিল, ওই ছোট মোবাইলে রেকর্ডিং করেছিল কোন খ্যাপা ওদিকে। তারপরে ভিডিওতে ঢেলে দিলে, ফেসবুকে ঢেলে দিলে। এখন অতদিনকে আর পাপটাকে ঠুকিরা উঠেছে। আরে আমি তোবা করেছি, আল্লাহ বলেছেন আমার বান্দা যদি কোনো পাপ করার পরে তোবা করে নেয় তা আমি ক্ষমা করে দিয়েছি। তো ক্ষমা করে দেওয়ার পরে তুমি যদি ওটাকে জাগ্রত করো, তো তুমি কোনো মানুষ যদি ভুল করে, সাহাবীরা বললে ইয়া রাসূলুল্লাহ যদি লোকটার কাছে ওই দোষটা থাকে তাহলে কি হবে? বললে এইটা তোমার মানে অপমান করা হবে, বেজ্জত করা হলো। আর যদি ওই দোষটা না থাকে তাহলে তোমার ওর উপরে তহমত লাগা হলো, তহমতের গুনাহ হবে। তো তুমি তহমত লাগায় না লোককে, কেন তো তোবা করে নিয়েছে বা ক্ষমা চেয়ে নিয়েছে বা এই কাজটা তো আর করে না। তো এই জিনিসটা মানে না বুঝে মানে ভাইরাল হওয়ার লেগে, মানে যেগুলো এই যে করছে কয়েকটা মৌলবি, তজিবুর কিছুদিন খুব চিল্লালে নদীয়ার, চিল্লিয়া চেঁচিয়ে দেখে পাছার ঘরে বসে আল্লাহ বলে দিয়েছে যদি কারোর খেলাপ গায়ে কাউকে ক্ষতি করে, কাউকে অপমান বেজ্জত করে, ও ধ্বংস হবে একবারে সুনিশ্চিত, নষ্ট হবে, ও হাল্লাক হবেই। এটা একদম কোরআন আল্লাহ নিজে বলছেন যে ও ধ্বংস হবে। চলে গেছে, এখন ওর ওই কথাটিকে কেটে একটা ফটো এনকে আছে ওইটাকে দিয়ে দেয়, দিয়ে তখন এই ভিডিওতে ছেড়ে দেয়।
এখন বর্তমানে এই গানাটাকে বেদের গানাটাকে ফের দিয়ে চেঁড়া ফের 12-14 বছর আগেকার এটাকে ছেড়ে দিয়েছে। এখন টাটকাটা দেখাও না যে হযরত আলী কোথায় কি বলছে, গান বলছে না গীত বলছে না কিছু বলছে, দেখাও, তুমি দেখাতে পারবে তো দেখাও। কিন্তু ওই পুরাতন গালাকে দেখে মানুষের পাপ গালাকে জাগ্রত। তো ভাই, মানুষকে যদি অপমান করে বেইজ্জত করে ওর নেকি খাতা থেকে মাইনাস হবে। এগুলো মিডিয়ারা করছে ভাই, কিছু মিডিয়া করছে, কিছু মৌলবি করছে, কেউ কারোর পাছার সঙ্গে ভাইরাল হতে চাইছে, কেউ পাছার সঙ্গে ভাইরাল হতে চাইছে, কিন্তু এইগুলো করতে যায়েন না। আরে আল্লাহ যদি ভাইরাল করে, আল্লাহর কাছে চাহেন না, কানেন না, আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ আপনাকে করে দেবে। কিন্তু আল্লাহর কাছে না চাই আপনি বাড়িতে বসে বসে খালি কে কী করে সব পাছা যদি ধরি ওর খেলাপ গেহি, তো আমাকে সব বড়ো মৌলবি করবে, একদম বড়ো মৌলবি হয়ে যাবো, একদম ভাইরাল হয়ে যাব। এটা জীবনে করতে যান না, গোনা হয়ে যাবে ভাই। আল্লাহর নামে বললেন তোমরা মানুষের ভুল ধরে বেড়ায় না। মানুষ যদি ভুল করে ওকে পার্সোনাল বুঝাও, নির্জনে বুঝাও, নিরাবিলিতা বুঝাও, আর ভালো করে সুন্দর করে বুঝাও, যেন লোকটার কলিজাতে চোট না লাগে। আর তুমি মানুষটাকে চোট দিয়ে কথা বলবে না, মানুষের নামটাকে বিগড়াবে না, নামটাকে বিগড়ে ডাকবে না, নামটাকে সুন্দর করে গোটায় নাম ধরে যদি রাখো, এ আব্দুর রহমান শুনো তো বাজি, আব্দুল খালেক শুনো তো বাজি, আমার বোঝাটা ছেড়ে দাও তো, সাইকেল নিয়ে পড়ে গেছে একটু ছেড়ে দাও তো বাজি, ও এসে বোঝাটা ছেড়ে দিবে। আর যদি আপনি কহেন এই রহমানা শুনতো, ও বলে আমার এটাকে কহ, নামটা বিগড়াইলে ও আসবে না। আর ভালো করে শুনো তো বাজি, আব্দুর রহমান শুনো তো বাজি, শুনো তো বাবা, কি শুনো তো জি নানা, কি শুনো তো ভাই, ও দৌড়িয়ে আসবে। তো মানুষের নামটা সুন্দর করে ডাকবেন। মা বোনেরা আরও নাম বিগড়েছে, আয়েশা নাম ওকে যা আইসিটা শোন, হাজেরা খাতুন কত সুন্দর নাম, বলে হাজিরে সুন্দর, খাদিজা কত সুন্দর নাম, খত্তি সুন্দর, সলেমা উম্মে সালমা কত সুন্দর নাম, সলমি এটা সুন্দর। এগুলো মেয়ে ছেলের ব্যবহার, মেয়ে ছেলের এটা অভ্যাস। মেয়ে ছেলে মা বোনেরাকে বলছি তোমরা নাম বিগড়াবে না। যারা নিজের ছেলে নিজে পদ বাহির করবে, আর নিজের ছেলের নাম নিজে বিগড়াবে, নিজে বিগড়াবে। জিন্দেগিতে নিজের ছেলের নাম বিগড়াবেন না। নিজের ছেলের নাম আপনি যখন ভালো করে ডাকবেন, তখন আপনার ছেলেও ভালো করে লোকের নাম ডাকবে। আপনি যখন সুন্দর করে ডাকবেন, আর আপনার পাড়া প্রতিবেশীও তখন সুন্দর করে ডাকবে। এই বিগড়া বিগড়ি নামটা মানে ভুলে যাবে সব, বুঝতে পেরেছেন? তো ভালো করে ডাকবেন। মা বোনেরা নাম জিন্দগিতে বিগড়াবেন না। আপনারাকে বলছে আপনারাও নাম বিগড়াবেন না। ভাইরা আমার, মানুষের পদব নাম বের করবেন না, পদব রাখবে না, সুন্দর নাম ধরে ডাকবে। এটা খালি হুমাজা, মানুষকে সামনে অপমান বেজ্জত করবে না, মানুষের মুখের উপরে কথা বলবে না। তারপরে আল্লাহ বললেন লুমাজা। লুমাজা হচ্ছে এটা পার্সোনাল, পিছনে কথা বলা, মানুষের গীবত করা, অন্যায় মানে বর্ণনা করা, মানুষের দোষ বর্ণনা করা, লুমাজা। আল্লাহর রাসূল বললেন কোন মানুষের অসাক্ষাতে কথা বলবে না। এমন কথা তুমি ওই লোকটার ব্যাপারে বলো, লোকটা যেন তোমার উপর সন্তুষ্ট থাকে, রাজি থাকে, খুশি থাকে, তাহলে তুমি মানুষটার নামটা তুমি ভালো করে বলো। ভাইরা আমার, মানুষের পিছনে দুর্নাম করিও না, বদনাম শিকায়ত করিও না, আর এর কি করিও না, ঠাট্টা করিও না, মজা করিও না। কারণ আল্লাহ কোরআনে বললেন সূরা হুজরাতের মধ্যে, তুমি যে লোকটাকে ঠাট্টা করো, মজাক করো, ভৎসনা করো, তুমি যে লোকটাকে মানে এর কি করো, তোমার চাইতে লোকটা হয়তো উত্তম হতে পারে, তোমার থেকে লোকটা ভালো। যে কোনো নারীকে যদি ভৎসনা করে, এর কি করে, ঠাট্টা করে, ওই নারী থেকে ওই নারীটা হয়তো উত্তম বা ভালো। আপনারা কোনো মানুষকে যদি এর কি করেন, তাইলে এর কি করতে গেলে আপনার চাইতে ওই লোকটা হয়তো আল্লাহর কাছে বেশি ভালো আছে, প্রিয় আছে। কোনো মানুষকে ছোট করতে যাবেন না, কোনো মানুষকে এর কি করতে যাবেন না, কোনো মানুষের মানে মানুষকে আপনি ঠাট্টা মজাকের কি করতে যাবেন না, ছোট নজরে দেখবেন না, হয়তো আল্লাহর নজরে লোকটা বড় আছে। তো ভাইরা আমার, পিছনে কোনো মানুষের কথা বলবে না। আল্লাহর রাসূলকে যখন দেখতেন উকবা বিন মুত্তাব, নাজার বিন হারেস আর ওলেদ বিন মাগিরা, এই বড় বড় আবু জেহেলেরা, বড় বড় খাতারনাক গুন্ডারা যখন দেখতো, যখন আল্লাহর রাসূলের সামনে দিয়ে চলে যেত, তখন করতো চোখ গেল, চলে গেল, এই যে দেখলে মানে এর কি করতো, চোখ দেখার চোখ টিপটিপি করতো, ঠোঁট বেঁকা করতো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াজহাকুন,
এরা করতো কে? ওরাই অন্যায় করত, আর ওরাই মুসলমান মুমিনদেরকে ঠাট্টা করত। এরা বলবে যে মানে আমরা নমাজি পড়ি না তাও নমাজি লোক থেকে ভালো আছি, রোজা করি না তাও রোজাদার থেকে ভালো আছি, আমরা দাড়ি ছাড়ি না তাও দাড়িওয়ালা থেকে ভালো আছি। তুমি ভালো আছো? যে দাড়ি কেটে তেল করে দিস ওর স্ত্রীকে পুচ করি ওর মধ্যে শক্তি কুন্ডে গেছে, তুমি ভালো আছো? লোক জানে না সে। হ্যাঁ, টুপিওয়ালা থেকে ভালো আছি, পাঞ্জাবিওয়ালা থেকে ভালো আছি, নমাজি থেকে ভালো। একটা নমাজি লোক 5 বার মানে উজু করে, ওর চেহারা দেখেন, একটা নমাজি লোকের চেহারা দেখেন, মুখে নূর চমকিছে, নমাজি লোকের মুখটা চকমক করছে। একটা বেনমাজি লোক পহাটবেলা যখন বিছান থেকে উঠবে ভোরে, দেখবেন শয়তান ওর মুখে মুইতে দিয়েছে। বেনমাজি লোককে দেখবেন বিছান থেকে কোন রকম চোপার টানা বেঁকা, এই কষা দেওয়া লাল, এই কষা দেওয়া লাল হয়েছে, মুখখান ঘিন ঘিনে উঠছে বিছান থেকে নাকি। আর একটা নমাজি লোক যখন দেখবেন সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে, সুবহান আল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর চেহারা, কত ভালো নুরানি চেহারা, দেখে ভালো লাগছে। তো ভাই একটা লোক নামাজ পড়ে তো কত ভালো লাগে, নমাজি থেকে ভালো। তো দেখেন ভাইরে আমার, ওদের পাশ দিয়ে যখন চলে যেত, ওই জামাররাও বেহেঙ্গাতা গামাজন, এরা তো করতো কি আর চোখাই আর কি মারতো, চলে গেল নজর টানা বেঁকা করতো। আর করতো কে? ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াযাকুন ওয়া জামাররাও বেহেঙ্গাতা গামাজন ওই জন কালাবু ইলা আহলিহি মুনকালাবু ফাকিহিন, নিজের পরিবার পরিজনের কাছে যে এর কি করতো, ঠাট্টা করতো, মজা লিত, আজ দিয়েছি আজ আগর দিয়েছি, মানে মজা করতো, খালি এর কি করতো, ঠাট্টা করতো। ওই জান কালাবু ইলা আহলি মুনকালাবু ফাকিহিন ওই যারা আহম কালু ইন্না হাউলা ইলা জাল্লুন, এরা বলতে এরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, এরা ধ্বংস হচ্ছে, এরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমা উরসুল আলাইহি হাফেজিন, আল্লাহ বলেছেন আমি তোমাকে তদারকি করার জন্য, কে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কে ধ্বংস হচ্ছে, কে বরবাদ হচ্ছে, কে ক্ষতির মধ্যে আছে, তোমাকে তদারকি করার জন্য আমি পাঠাইনি। এবার তোমাকে তদারকি করার জন্য আমি পাঠাইনি, আমি তোমাকে আমি এগুলো দেখার জন্য বলার জন্য আমি পাঠাইনি। তারপরে কি বলছে? ফাল ইয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফার ইয়াজহাকুন, মুসলমান মুমিনেরা, দিনদার পরহেজগার ইমানদারেরা কিয়ামতের মানে এই কিয়ামতের পরে জান্নাতে যাওয়ার পরে এরা করবে কি? কাফের বেদিন মুশরিক বেনমাজি বেরোজাদারকে এই মুমিনেরা ঠাট্টা করবে, মজাক করবে কিয়ামতের দিনে। ভাই কেমন করে মজাক করবে জানেন? আহা, সেদিন মুমিনেরা ওদেরকে ঠাট্টা করবে, যেরকম দুনিয়াতে ঠাট্টা করেছে। এর কি করেছে? নমাজি লোক খারাপ, মুলবি খারাপ, মুন্না খারাপ, দাড়িওয়ালা খারাপ, টুপিওয়ালা খারাপ, এর কি করেছে? মজা লিয়েছে। সেদিন মুমিনেরা নেককার লোক ওরাও মজা লিবে। ফাল ইয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াজহাকুন, এদিন এরাও কাফের বেদিনদেরকে মজাক করবে। কি মজাক করবে জানেন? জাহান্নামীরা যখন জাহান্নামে থাকবে রে ভাই, জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীরা থাকবে, একটা হাল্লা উঠিয়ে দিবে, তোমরা তাড়াতাড়ি পালাও, জান্নাতের গেট, জাহান্নামের গেট খুলে দিয়েছে। এক ঢুকার মধ্যে যে পালাতে পারবে পালাও, মানে গেট খোলা আছে সব উড়ে যাও। তারপরে গেট বন্ধ হলে কিন্তু আর পালাতে পারবে না। গোটা জাহান্নামের লোক একবার মেরেছে, ছিঁড়েটা বুড়ে দড়িয়ে চলেছে গেটের দিকে, একবারে টাপিয়ে বাড়িয়ে যাবো জাহান্নাম থেকে, আর পুড়তে হবে না। যেমন দড়িয়া গেছে রে ভাই, একবারে শাটার করে গেট বন্ধ, শাটার পড়ে গেছে ভাড়াম করে। আল্লাহ জাহান্নামীকে বাড়িয়ে দিয়ে দিবে, শাটার ঘটাম করে শাটার পড়ে গেছে। এরা তখন করছে আহ, মানে দড়িয়ে এসে খাটনি খুঁটি সব বেকার হয়ে গেল। তখন যত জাহান্নামী আছে চোখকে বড় করে যা, সব বেকার হয়ে গেল। তো জাহান্নামীরা অপমান হয়ে যেত। ওই যে জান্নাতে ওই আছে মুসলমান মুমিনেরা, নমাজি রোজাদারেরা, এরা হাসবে আর দেখবে, পাঁচ ঝুলেবে। আল্লাহ আরায়কে আনজরন হাল সুবাল কুফার মা কানু ইয়াফআলুন, এরা বলবে ভাই তোমরা দুনিয়াতে যে এরকি ঠাট্টা করতে, মজা করতে, দাড়িওয়ালাকে, টুপিওয়ালাকে, পাঞ্জাবিওয়ালাকে, মুলবিরাকে, নমাজি লোকেরাকে যে মজা করে দেখ, ওর প্রতিফলটা পেয়েছে, যে মজা লাগছে, মজা লাগছে। খালি বড় বড় চোখ করে জান্নাতি লোকগুলার দিকে দেখবে, কি ব্যাপার রে ভাই,
সেই দিন পস্তাবে কি করলাম। তো এর ঘের দুর্ব্যবস্থা দেখবে, তো সেদিন একটা শাটার লাগবে, হাল্লা হয়ে যে পালাবে পালিয়ে যাও, মানে তোমার হলে গেট খোলা আছে। তার মানে একবার যে ভাই, এটা শোনা কথা, মানে হাদিসের কথা নয়, কোরআনের কথা নয়, আর আমার নিজের চোখেরও দেখা নয়, কানের শোনা এটা কথা। মানে একবার একটা যুগে হয়েছিল বলে আমার এই নানা জানেরা বলতে পারে, বয়স্ক বুড়া লোকগুলা বলতে পারবে। কিন্তু জানেন, একবার হুড়ের বিয়ে হয়েছিল, একবার হয়েছিল আমার আগে ও বহুত দিন আগে, আমার দাদর যুগে একবার হুড়ের বিয়ে উঠেছিল। এখন যদি খালি একবার হুড়ের বিয়ে উঠে যায়, চাংলা বিলে একেবারে কম মনে গেল। মানে তখন হুঁড়ের বিহা উঠেছিল, একটা কানুন পাস করে দিলে সরকার যে হুঁড়ের বিহা যত বিহা আছে 1 মাসের মধ্যে বিহা দেওয়া সারো। যেরকম নোটবন্দি, এই ডিসেম্বরের মধ্যে নোটটিকে চালাও না, তো নোট বন্ধ হয়ে যাবে নাকি। তো ওইরকম হুঁড়ের বিহা হয়েছিল, 1 মাসের মধ্যে বিহা দেওয়া সারো। যত জোয়ান বুড়া তাগড়া ছোট বড় নাবালক টাবালক পেটে আছে তাও বিহা দেয়। এটা আইডিয়া করে, মানে ধরেছে প্রত্যেকবার বেটা হচ্ছে বেটি হচ্ছে, আর বেটা হবে আর বেটি হবে, মানে একটা লক্ষণ মেয়ে ছেলে বুঝতে পারে। তো বলবে বেটি আছে পেটে আছে, ওর নানা আর নানি কবুল করেছে, আর নানা কবুল করেছে, ওর দাদা কবুল করেছে, আর দাদি কবুল করেছে। এরকম করে করে বিহা, মানে বিহা দিয়ে ছেড়ে দেয়। তো এরকম হুঁড়ের বিহা উঠেছিল একবার বহুত দিন আগে, আমরা শুনেছি এটা কথা। তো ওইরকম ওই হুঁড় উঠবে জাহান নামে, যে তোমরা পালাও, গেট খোলা হয়ে যাও, উড়ে যাও। তো জাহান নামের পালাইতে পারবে, যেমন গেটের কাছে যাবে গেট ছাড়া, মানে শাটার পড়ে যাবে, আর ধন বেজ্জত। তো ওইরকম যারা দুনিয়াতে মানে মাস্তি করবে, মাস্তানি করবে, ওর দুর্দশা ওইখানে হবে, জাহান নামে যাবে। বুঝতে পেরেছেন? তো ভাই, মানুষের পিছনে বদনাম করিয়েন না, মানুষের শেকায়ত করিয়েন না, দুর্নাম করিয়েন না ভাই। গীপত করা হয়েছে মহাপাপ। আপনারা কি পছন্দ করেন নিজের মৃত্যু ভাইয়ের মাংস পছন্দ করেন? খাবেন না, জিন্দগিতে খাবেন না। তো নিজের মৃত্যু ভাইয়ের মাংস যখন আপনারা পছন্দ করেন না, তো আপনি আপনার ভাইয়ের গীপত কেন করবেন? কেন বদনাম করবেন? গীপত থেকে বেঁচে থাকেন। আল গীবাত অসাধ্য মিনা জেনা। গীপতটা হচ্ছে সবচাইতে খাতারনাক গুনাহ, এটা আল্লাহ ক্ষমা করবে না। একটা হচ্ছে হাক্কুল্লাহ, একটা হাকুকুল ইবাদ। আল্লাহর জড়িত পাপ, যেটা আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে। নামাজ পড়েন, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে। যাও, রোজা রাখেননি, চলো যাও, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে। কিন্তু বান্দার যেটা হক, বান্দার সাথে জড়িত পাপ, মানে কোনো বান্দাকে মেরেছেন, গাল দিয়েছেন, অপমান করেছেন, বেজ্জত করেছেন, ওর দুর্নাম করেছেন, শেকায়ত করেছেন, আপনার ওই বদনাম শেকায়তটা পৌঁছবেই। আপনি যদি মালদাতে আমার বদনাম করে, দিনাজপুর আসি পেয়ে যাব। কেউ দিল্লিতে যদি আপনার বদনাম করে, আজ হোক কাল হোক 6 মাস বাদ হোক 6 বছর পরে হোক, আপনি জানতে পারবেন যে আমার বদনাম ওখানে করেছে। আল্লাহ বলেছেন, আমি মন্দর সঙ্গে আমি থাকি, ভালোর সাথেও আমি থাকি, মন্দর সাথেও আমি থাকি। আমি ভালো মন্দটাকে বাস্ট করব, মানুষের সামনে আমি প্রকাশ করবো ওই লোকটা আপনার বদনাম করেছে। তাইলে লোকটা যখন শুনে নিবে, রে ভাই, ওর দিলে চোট লাগবে। মানুষ বেঁচে থাকে, দিল মরে যায়, দিলটা বেঁচে থাকে, মানুষ মরে যায়। আল্লাহ কুরআনের মধ্যে বলছেন, লা ইয়ামুতু ফিহা। এই ছেলে পিলা কিনে পালাতে লাগলো রে। ওই মানুষ কহে বলে কি, যে একজনা গরু কিনে লেছে একটা আইড়ে রে, কইছে আইড়া রে তোকে কিননু। তখন আইড়াটা কইছে আমিও শুননু। তখন কইছে খাইটাই হালে ভালো করে বহিস। তোর আইড়াটা কইছে আমার এটাকে কহিস। তো ওইরকম কিছু চ্যাংড়া পিলা আছে, এরা যতই কখন বসো, এরা ওই আইড়ার মতন লোক দেখাবে, এটাকে কহিস। বৈশা থাকেন, জালসা শোনেন, কথাগুলো মন দিয়ে শুনবেন, ইমানটা তাজা হবে। জি ভাই, বুঝতে পেরেছেন? মানুষের জীবনে বদনাম শেখাতে হবে, এটা সব থেকে বড় পাপ, বড় গুনাহ। আর এই গুনাহ ক্ষমা হবে না। তো আপনারাকে বলছি, আপনারা কথাগুলো শুনেন। মা বোনেরাও আজ যে কী ব্যাপার, এরাকে কোনো ভূত ধরেছে না, এরাকে কোনো কি যে ব্যাপার, যে এরাও কটবিস করছে। দেখেন ভাই, যদি এক্ষিরি ভাই খালি 2-1টা চুটকি ছেড়ে দিত, সব পাগলা হয়ে বাড়ি যাবে না। মুড়ি ফজর পর্যন্ত চালাও, বলবে যে ফজর পর্যন্ত চালাও। কিন্তু ভাই, এখন একটু কমিয়ে দিয়েছি, বয়স হেলে হেলে বেশি হয়েছে। তো এখন ভাবছি যে আল্লাহ ভাইরালও করে দিয়েছে, আর বয়সও বেশি হয়ে গেছে। এখন এই বয়সে যদি ফের ওই হাসাহাসি করি, মানুষ কয় চ্যাংড়া পিলার প্রত্যেক কথায় হাসি, আর বুড়া মানুষের প্রত্যেক কথায় কাশি। বুড়া মানুষ একটা কথাকে খালি খুঁকবে, ঘকর ঘকর করে। চ্যাংড়া পিলে একটা খালি হাসবে, আর শরীরটা ভালো হয়েছে, খালি হাসবে। তো ওইরকম বয়স
হয়ে গেলে ভাই ঠিক নয়। তো যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা বসেন, মা বোনেরা পালায় না। তোমার কথা দু চারটা বলো, তোমার আওয়াজ করবো। সন্ধ্যা থেকে আওয়াজ হয়েছে, তোমার আলোচনা হয়নি। আমি এখানে এসে মাগরিবের পরে চলে এসেছি আল্লাহর রহমতে। আর ওখানে এসে শুনলাম যে মেয়ে ছেলের কোনো ওয়াজ নসিহত হয়নি। তো ইনশাল্লাহ মা বোনদের ওয়াজ নসিহত করবো। তোমার কথাগুলো বলবো, বাড়ি থেকে কষ্ট করে এসছো, কিছু হাতে করে নিয়ে যাবে, ওয়াজ শুনে কিছু বাড়ি নিয়ে যায়, কিছু আমল করবে। তো তোমরা যদি পালিয়ে যাও তো কি আমল করবে কও তো? পালাইতে হবে না, বসে থাকো, কথাগুলো শুনো। তোমার ওয়াজ করবো, একটু থামো না। মহিলাদের ওয়াজ করবো একটু। এই যে বেটা ছেলে পুরুষেরা, এরা বলছে মেয়ে ছেলেকে আর পায়ের জুতা, মন হলো পায়ের চালিয়ে ফেলে দেন। কতকালা বেটা ছেলে বলছে আরে টাকার 16টা 3টা ফাও দিছে, বেটি ছেলের অভাব নাই। আপনি ভালো একটা মেয়ে খুঁজেন তো, 14 জোড়া চাপ্পল যদি আপনার না ছিঁড়ে যায়। আইলাম আক্কা দুনিয়াতে মেয়ে ছেলে বেটি ছেলে আইলাম আক্কা ধরতে যাওয়া সে নাই। আপনাকে পছন্দ করবেন, আপনাকে তাই না? আল্লাহ বলে দিয়েছে আপনার যেটা কলম মারা সেটা তো হবেই, কিন্তু আল্লাহ আপনাকে খুশি করার লেগে বলেছে যে সুন্দর দেখো, ধামাকা একেবারে ভিআইপি। আর রূপ দেখো, চেহারা দেখো, শিক্ষতি দেখো, অর্থ দেখো, ওর গুণ দেখো, পরহজি দেখো, মানে কয়েকটা গুণ দেখে আবার বিয়ে শাদী করতে হবে। কিন্তু দেখতে যে আপনার ভাগ্যে একটা গুণ 2টা গুণ পেয়েছেন, বাদ বাকি সব দেখে দেখে যখন খাইতে গেলেন তখন পট করে যে কয়েছে যে কত ঢুঁড়া বাড়াবো করে লিয়াকে। মানে একদিন এন্দুর ধান কেটে কেটে মেলাটি জমা হয়ে গেছে, ধান কেটে এন্দুরের। এন্দুর কইছে এত ধান জমা করেছে, হার মতন পয়সাওয়ালা দুনিয়া তার কে আছে? এন্দুর যে চাঁদকে কইছে হাজি ভাই তোমার বেটির বিয়ে দেবে। চাঁদ কইছে শালা এন্দুর আর হামা কইছে হার বেটির সাথে বিয়ে দেওয়ার কথা কইছে। তো চাঁদ তখন কইছে খাবা হার থেকে জোরালা ছাড়া ছোড়া ওর বাড়ি যা, ওর বেটির বিয়ে দিয়ে দেবে তোর সাথে। চলে এসে কোনটা চিকাসের কাছে, চিকাসের কাছে যে তখন কইছে যে ভাই তোমার বেটির বিয়ে দেবে কার সাথে? ঝাড় বেটার সাথে। চিকাস কইছে খাপা নাকি, আমার থেকে আরো জোরাল আছে। কে? বলে ম্যাগ। যখন ম্যাগ উঠে তো হার আলো টালো সব আনহার করে দেয়, মানে আমি পুরা জোনহাক করতে পারি না। তো ম্যাঘের কাছে চলে, ম্যাঘের কাছে যখন গেছে ম্যাঘ তখন কয়েছে ভাই হার থেকেও জোরাল আছে রে ভাই। কে জোরাল তোমার থেকে? বললে বাতাস। যখন ঝড় উঠে যায় তো আমাকে উতাল পাতাল করে কোন দেশে ঢেপকে এলে চলে যায়। বাতাসকে যে কওগা ওর বেটি খুব সুন্দর হয়। বাতাসকে যা কয়েছে হাজি ভাই তোমার বেটির সাথে হার বেটার বিয়ে দেবে। তো বাতাস কইছে হাজি ভাই তুমি হার কাছে এসছো, হার থেকে আরো জোরাল আছে, ওর কাছে যাও না, আরো পয়সাওয়ালা আছে জোরাল আছে, ওর বেটির সাথে বিয়ে দাও তোমার বেটার। তো কোনটা যাবো? কইছে পাহাড়। যত ঝড় বলছি পাহাড়ের কিছু করতে পারি না আমি, হার থেকে জোরাল পাহাড়, পাহাড়ে যাও। পাহাড়ে এন্দুর ছিটেছে, এন্দুর যা পাহাড়কে কইছে হাজি ভাই তোমার বেটির বিয়ে দেবে। কইছে কার সাথে? কইছে হার বেটার সাথে। হুজুর বাপরে তো খাতারনাক ব্যাপার। তো কইছে হার বেটির সাথে তুমি বিয়ে দিবে না, হার থেকে আর একটা জোরাল আছে। কইছে কি? কইছে কি যে ওইটা জানোয়ার আমি বুঝতে পারি না, সব হার ভিতরে ঢুকে কুড়া কুড়া খাইয়া ঠান্ডা করে দিয়ে ভিতরে এলাকায়। তখন ও কইছে কোনটা আছে? কইছে দেখো তো গাঁড়াতে ঢুকো। এই গাঁড়ায় ঢুকে যদি দেখছে তাহলে ও এন্দুর। ইন্দুরকে যা কইছে হাজি ভাই তোমার বেটির বিয়ে দেবে। কইছে হ্যাঁ দেবো। কার সাথে? কইছে হার বেটার সাথে। কইছে হ্যাঁ দেবো। ইন্দুরের বিয়ে ইন্দুরের সাথে হ্যাঁ। তো ওইরকম মানুষ দুনিয়া ঢুড়া বেড়াইছে, বড় বাড়ি, এসি বাড়ি, বৈঠকালা বাড়ি, চাকিরা বাড়ি, বহু সুন্দর লাখ মুক্তল্লা, পাতলা চামচিম, উঁচা, ঠান্ডা শান্ত মিজেজি, একেবারে ভালো। ও দুনিয়ার মানে মজাটা হাতে বানিয়ে লে বহু লিবে নাকি। দুনিয়া ঢুড়া বেড়ে লাস্টে এন্দুরের বিয়ে, এন্দুরের সাথে যখন খাইতে যাবে 2-4-10,000 টাকা বহু দেখে দেখে মুখ দেখে দেখে দেবে, লাস্টে তোর গোষ্ঠীকে বেশি যেটা পাবো উঠিয়ে দেবো। গাই তখন বিয়ে পড়ে থুয়ে দিলে যা। এই লেগে আল্লাহ খালি খুশি করালে বলছে তুমি ভালো দেখে ঢোঁড়ো, কিন্তু তোমার নসিব আল্লাহ যেটা কলম মেরেছে ওখানে হবেই। তো কথা হচ্ছে ভাই যে আপনি বলবেন আমি খুব ভালো, আপনি বিয়ে শাদী দিয়ে দেখেন না আপনি ভালো না কালো আপনি নিজে বুঝতে পারবেন। তো ভাই কথা হচ্ছে যে মানুষের শেখায় দুর্নাম বদনাম জিন্দেগিতে করবেন না, কারোর ঘিপত করতে যায়েন না, ঘরে বসে থাকেন, জিভার হেফাজত করেন, মুখের হেফাজত করেন। আল্লাহ রাসূল বললেন তুমি 2টা জিনিসের যদি হেফাজত করো, 2টা জিনিসের হেফাজত করো, একটা মুখের হেফাজত করো আর একটা লজ্জা স্থানের হেফাজত করো, তোমার জান্নাতের জামিনামি হয়ে গেলাম। 2টা জিনিসের, এটা পুরুষ লোকের কথা রে ভাই। আর মেয়ে ছেলের কথা হলো মেয়ে ছেলের 4টা কাজ যদি মেয়ে ছেলে করে, মেয়েরা যদি 4টা কাজ পৃথিবীতে করে ওর লাগে আল্লাহ পাক 8টা জান্নাতের গেট খুলে দিবে। আর যে কোনো জান্নাতের গেট দেয় যেটা দিয়ে মনে হবে মেয়ে ছেলেরা ওটাই জান্নাতে চলে যাবে রে ভাই। মাত্র 4টা কাজ। এ মা বোনেরা ভালো করে শুনেলেন কি কি 4টা কাজ? 1
নম্বরে হলো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, ভালো করে সুন্দর করে নামাজ পড়তে হবে, আর একবারে খুশুখুজুর সাথে সুন্দর করে নামাজ পড়তে হবে। 2 নাম্বার রমজান মাসের রোজা রাখতে হবে, রোজা ছাড়তে হবে না, রোজাটিকে সেম পালন করবেন মা বোনেরা তোমরা। 3 নাম্বারে স্বামীর সেবা করবেন, একবারে মন দিয়া প্রাণ দিয়া স্বামীকে খুশি করবে, সন্তুষ্ট করবে, আর স্বামীর সেবা খুব ভালো করে করতে হবে। কিন্তু মেয়ে ছেলে আজ বর্তমান যুগে রে ভাই, আজকালকার যুগে মেয়ে ছেলেরা স্বামীর সেবা ভালো করে করে না, করছে? বাংলাদেশে তো 60 সাফ করে দেয়, পাঞ্জাবি খোঁজে দেয় না বাংলাদেশে। আমি জালসা করতে গেছি বাংলাদেশ, হুজুর, আমি বলছি যে হাজি, পুরুষটা বলছে যে আমার স্ত্রী পাঞ্জাবি সাফ করে দেয় না, কোনোদিন কাপড় খোঁজা দেয় না, জিন্দগিতে তেল মাখিয়ে দেয় না, পা টিপে দেয় না, এরকম করছে। তা আমি বলছি হাজি নানি কেন এরকম করছে, ওর পাঞ্জাবিটা সাফ করে দিতে না, আর পাঞ্জাবি খুললে মুলবি সাহেব কাইটা পানিতে ডুবিয়ে দিবে, সারাপে ডুবিয়ে দিবে, তাকে একদম খোঁচা ফেরত করে দিলে ওরা। আর তোমাকে দেয় না কেনে, কইছে হুজুর, মানে ওরা মুলবি কইবে না, ওরা হুজুর কহে মুলবিকে, বলে হুজুর আপনি কেমন কথা কইছেন, কেনে কইছে হার বাবাকে কিনে লিয়েছে, বিহার সভাতে 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা কিনে নিয়েছে, ওর কাপড় সাফ আমি করবো না, হার কাপড় ও সাফ করবে। ই তখন করছে মানে চমকে গেছি যে ব্যাপার খারাপ, ঠিকই তো নাকি, গরু বিক্রির মতন বিক্রি হয়েছে, তো কাপড় সাফ করে দেবে না। তো কথা হয়েছে ভাই যে স্ত্রীরা পুরুষের সেবা ভালো করে করে না ভাই, এমনি গল্প করছে সারা রাত, কুটুর কুটুর গল্প করছে, তোমার মা এরকম করেছে, তোমার বাপ এরকম করেছে, তোমার বহিনের তরকারি পছন্দ হয় না, ঝাড় দিয়েছি তোমার ভানের ঝাড় দেওয়া পছন্দ হয় না, মানে খালি গল্প করছে, এন্দুরের মতন চাল কাটছে, গোটা কুটুর কুটুর করে পুরুষটাকে বলছে ই কইছে আজ খুব খাস্তা রয়েছে রে, কোদল কোপালছি রে, একটু পা গালা টিপে দে দাও, 2 বার এরকম করে টিপে দেওয়ার পরে ঝক্কে তখন ওকে নিন আসছে, মানে গল্প করছিল নিন আসে না, আর যখন ওকে পাখান টিপতে গেছে তখন ওকে নিন আসছে। তো মেয়ে ছেলেরা স্বামীর সেবা ভালো করে করে না। তো মা বোনেরাকে বলছি তোমরা স্বামীর সেবা করো, মন দিয়ে সেবা করো, স্বামীকে খুশি করো, সন্তুষ্ট করো, যতক্ষণ মানা না করে তুমি পা টিপতে থাকো, ওর কাপড় খুঁজে দাও, বসবে বাতাস করো, খেতে বসবে লাইন পাল্লে গেলো বাতাস করো, গোসল করতে গিয়ে পানি চেপে দাও, টিউবওয়েল চেপে দাও, সাবান মা ঘর পিঠে জুত করে সাবান টামান লাগিয়ে দাও, যেগুলো মোবাইলে দেখে সেরকম কালি মাখিয়ে দিও না, মানে আমার পিঠে জুত করে সাবান টামান লাগিয়ে দাও, স্বামীকে পানি টিপে দাও, কল চেপে দাও, স্বামীর সেবা করো, খিদমত করো, এটা বিশাল বড় নেকি, বুঝতে পেরেছেন? তো স্বামীর সেবা করতে হবে। 4 নাম্বারে হলো নিজের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে। মায়েরা শুনে নাও, নিজের ইজ্জত আবরু পরের পুরুষকে দেখাতে হবে না, পরের পুরুষকে দেখাবে না। আল্লাহর রাসূল যখন মেরাজে গিয়েছিলেন কতগুলো দৃশ্য দেখেছিলেন, একটা মহিলাকে দেখছে আল্লাহর নবী চুলের ভরেন করে, মানে জাহান্নামে তীরের উপরে টাঙা আছে, মহিলাটা বাপরে মারা করে চিৎ করে, তলে খালি আগুন জ্বলছে দাও দাও করে, আর কাঁদছে। আল্লাহর রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল মহিলাটা পৃথিবীতে কি পাপ করেছে, আল্লাহ পাককে এত বড় সাজা দিয়েছে, কি ব্যাপার? আল্লাহর নবীকে জিবরাইল বললেন, শুনুন নবী গো, এই মহিলাটা আপনার উম্মতের মধ্যে কার? এই মহিলাটা পরের পুরুষকে খালি চুল দেখাত, পরের পুরুষকে চুল দেখাত। এখন তো চুল যায় বেটি ছেলে সিলনে কাটছে রে ভাই, বেটি ছেলে সিলনে চুল কাটছে, কত জায়গাতে বেটি ছেলে মানে চুল কাটছে, বেটা ছেলের ও হাউস হাউসে চুল কাটছে, ভোগাতে নিয়ে চলে এরকম করছে। এখন কত পাপ, মানুষ কত গোনা করছে, পাপ করছে। তো মা বোনেরা শুনেলেন, এবার করেছে কি যে তোমাদেরকে ইজ্জত আবরুর হেফাজত করতে হবে, না হলে পরের পুরুষকে চুল দেখালে চুলের ঘরে টাঙবে, কেউ কোঁখা দেখালছে, ব্যাট পড়াছে 2টা 3টা, কোঁখাতে সিট্টি পিনকে টেঙে দিয়েছে, করছে, বাপরে মানে করছে, জাহান্নামে পুড়ছে। হাত দেখালছে, যেখান থেকে পাখনা দেখালছে, ধলদক দেখেছে, এখন এইখানে সিট্টি পিন মানে আপনার বনসিংহে থেকে টেঙে দিয়েছে। যেখান জায়গা দেখাবে ওখানটা কতগুলো মহিলাকে দেখলে ওর জিভাকে ফড়ফড়া করে টেনে নিয়ে যা। হজরতপুরের মহিলা জিভে টেনে যা, জালালপুরে নিয়ে যা, কাঁটা পুঁতেছে কেনে, এরা গীত গায় তো খুবই, এর গীতের আওয়াজ এখান থেকে হজরতপুর থেকে জালালপুরের লোক শুনতে পেত, এই লাগা জালালপুরে নিয়ে জিভাটাকে টেনে কাঁটা পুঁতেছে। আল্লাহর নবী বললেন, জিবরাইল কি ব্যাপারে জিভা কেনে টেনে পুঁতা আছে? বললে এই মহিলাটা ঝগড়া লাগলে ফাটিয়ে দিত, এত আওয়াজ। এই মহিলাটা গীত কারু গায়ে বিহে লেগে গেলে এত গীত গাইত যে আর গীধের আওয়াজ এই
গ্রাম থেকে ওই গ্রাম যেত, এই কারণে ওর জিভাটাকে টেনে নিয়ে যে কাঁটা পিতেছে। মা বোনেরা জীবনে গীত গাইবে না, গীত গাইতে হয় না। ওই এগুলা বলতে যে একদিন বলে দিয়েছি, মেয়ে ছেলেরা বলবে যেমন করে লাজবো বলে পায়ের মুঞ্জা ভাঙবো, ফের কহবে বলে ধরবেন সে ছেলে ধরে লাজবে, এই যে কথাগুলো বলে বিনা কামে লাজবে কুদবে আর পাপ কামাবে, মাটিতে খালি ধাপাং ধাপাং করে কুদবে, বিনা কামে মানে পাপ কামাবে, গুনাহ কামাবে। তো তোমরা ওই গীত গাইও না, ঝগড়া লাগলে চিল্লাইও না। তোমরা মহিলা, তোমার গলার আওয়াজ মহিলা, কণ্ঠসুর মহিলা। আল্লাহ রাসূলকে বলছেন যে আচ্ছা মহিলার ব্যাপারে, একটা মহিলা খুব দান করে, সাদকা করে, খায়রাত করে, কোরআন তেলাওয়াত করে, আর মানে সবসময় কোরআন পড়ে, দান খায়রাত করে, সাদকা করে, নামাজ পড়ে, রোজা রাখে, খুবই ভালো মহিলাটা। কিন্তু ওর মুখের জোরাল, ঝগড়া লাগলে কোনো মানুষকে ছাড়বে না, একদম ফাটিয়ে দেবে। তো আর কি হবে? আল্লাহ রাসূল বলেন ওই মহিলাটা জাহান্নামে যাবে।